কাণ্ডখানাই না ঘটিয়েছে। তাই তো মন্ত্রী, তেমনই তো খবর পেলাম, জ্যোতিষী নাকি কাজের কাজ করে দেখিয়েছে। কাজ বলে কাজ, 5 রাজ্যের তাবর তাবর জ্যোতিষীদের মধ্যে সেরা জ্যোতিষীর সম্মানটা তো ঠিক আদায় করেছে। না না না, সত্যি জ্যোতিষীর এলেম আছে বলতে হবে। কোন এলেমের কথা বলছেন মহারাজ? রাজ জ্যোতিষী রাজ্যের মুখ উজ্জ্বল করেছে, সে খবর কি রাখো তুমি? 4 রাজ্যের জ্যোতিষীদের মাত করে আমাদের রাজ জ্যোতিষী জ্যোতিষ সম্রাট সম্মান লাভ করেছে। গোপাল আর এসবের কি বুঝবে মহারাজ, কি বুঝবে? লাভ না লোকসান সে ব্যাপারে কিছু বলছি না, তবে তবে ওই বর্ধমান আর খাম্বাজের জ্যোতিষীদের আমি চিনি। ওদের 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে মহারাজ। আর উৎকলের জ্যোতিষী তো না ভালো দেখতে পায় আর না শুনতে। বাকি থাকলো নবদ্বীপের একজন, সে তো পিলে রুগী, একটু দাবড়ে দিলেই পিলে চমকে যায়। তাতে কি আর এসে যায়? সেটাই তো বলতে চাইছি মন্ত্রী মশাই, এদের মধ্যে রাজ জ্যোতিষী সেরা হয়েছে সে আর এমন কি কথা? গোপাল তো ব্যাপারটাকে উড়িয়েই দিল দেখছি। তাহলে আর কি মহারাজ, রাজ জ্যোতিষী ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর জ্যোতিষী রাজ্যে ফিরলেই গোপালের সঙ্গে ঝামেলা লাগিয়ে দিচ্ছি, তারপর দেখবেন কেমন মজা হয়। আমার বাড়িতে ফিরে আসার খবরটা তাহলে ভালো মতোই পাঁচকান হয়েছে। তা আপনি যা একখানা কাণ্ড ঘটিয়েছেন, লোক জানাজানি তো হবেই হবে। আপনার জন্য সারা রাজ্যে ধন্য ধন্য পড়ে গেছে। আপনার দর্শন পাওয়ার জন্য তো একেবারে হুড়োহুড়ি পড়ে গেছে। সে লোকে দেখা করতে চাইলে আমাকেও দেখা দিতে হবে। সবাই তো বলা কওয়া করছে যে আপনি নাকি লোকের হাত দেখে মনের কথা বলে দিতে পারেন। যারা বলছে তারা খুব একটা ভুল কিছু বলেননি। আর শুধু তাই নয়, তেমন তেমন ভেট পেলে আমি লোকের অতীত, বর্তমান আর ভবিষ্যতও বলে দিতে পারি। শুনছিস শুনছিস কি বলছেন? শুধু শুনছি না, দেখছিও। দেখ না কত লোক ভিড় করেছে। চোখে দেখা বিনামূল্যে, তবে হাত দেখাতে গেলে গেটের করে খরচ করতে হবে। তাই বলে সবাই থমকে যাচ্ছে। ওই কাউকেই তো এগিয়ে আসতে দেখছি না। কি হলো, ভেট জোগাড় করেই না হয় এসো তাহলে। আসতে তো ইচ্ছে করছে, তবে ওই তেমন তেমন ভেট ব্যাপারটা কেমন কেমন সেটাই তো বুঝে উঠতে পারছি না। তার উপর আবার সদ্য সেরা জ্যোতিষীর সম্মান পেয়ে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, এই এখন তো ওনার দর আরো বেড়েছে। মনের মতন ভেট না পেলে যদি উল্টো পাল্টা কিছু বলে দেন, কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করতে ভরসা হচ্ছে না। চল চল, ব্যাপারটা গোপাল দাদুকে গিয়ে জানাই। সে তো জানাতেই হবে, তারপর দেখবো দাদু কি করে। দে দে, আর একটু ভাত দিয়ে দেখিনি। মাছের মাথা দিয়ে পুঁই শাকটা দারুণ জমে গেছে। কোন জমার কথা বলছেন মা? শুধু কি আর শাক চচ্চড়ি জমেছে? আপনারা মায়ের ছেলেতেও তো জমে ক্ষীর হয়ে গেছেন একেবারে। এদিকে একজন মুড়ো চেবাচ্ছে কচর মচর করে, আর ওদিকে আরেকজন নতুন জুতো পরে মচর মচর করছে। মানে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। ও মা গো, আবার আমার মাকে ভাইকে কোটা দিচ্ছ? হ্যাঁ, কোটা দিচ্ছ তুমি? সে দিচ্ছে দিক, তবে বলি কি, আমরা না হয় কচর মচর 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 করছি, তা বাবা তুমিও কি কম চকচক তক তক করছো? জামাই বাবু না ও নির্ঘাত হাত দেখে ফিরছে, তাতে লোকের নয়, ওই জামাই বাবুরই কপাল চকচক করছে। কপাল কোথায়? হ্যাঁ, জামাইয়ের তো আমার পুরোটাই টাক। ঠিকই বলেছেন মা, ওই ধারের দিকে যে কটা চুল ছিল সে কাটাও আপনাদের ওই সেবা যত্ন করতে করতে উঠে যাবে। আবার আবার তুমি ওইভাবে কথা বলছো? হ্যাঁ, আমার যে কি খারাপ লাগছে, কি খারাপ লাগছে সেটা তুমি বুঝতে পারছো না? খারাপ যা লাগার তা গিন্নি তোমারই তো লাগছে, কিন্তু যাদের লাগার কথা তারা কিন্তু নির্বিকার। তা কার কার হাত দেখে এলেন জামাই বাবু এবার? এখনো দেখিনি, তবে সত্যি যদি চাঁদ তারার অবস্থান দেখে 2-1জনকে ঘর থেকে বিদায় করা যেত তবে বেঁচে যেতাম। দাদু দাদু দাদু, দারুণ একটা খবর আছে। গ্রামের সবাই রাজ জ্যোতিষীকে নিয়ে ধন্য ধন্য করছে, কিন্তু কেউ কাছে ঘেঁষতে পারছে না। বলিস কি রে, কিন্তু হিসেবটা তো ঠিক মিলছে না। কাছে ঘেসছে না কেন? ওই যে রাজ জ্যোতিষী অসন্তুষ্ট হলে যদি কি বলতে কি বলে দেয়। রাজ জ্যোতিষী আগেই বলে দিয়েছেন যে ভালো ভেট না দিলে ভাগ্য বিচার কুবলেট হয়ে যেতে পারে। জ্যোতিষী তো তাহলে ভালোই চাল চেলেছে। তবে এখন কদিন এরকম থাকবে।
তারপর যেমন ছিল তেমন হয়ে যাবে। আয় আমরা বরং পুকুর পাড়ে গিয়ে বসি। এখন আবার পুকুরের পাড়ে যাচ্ছ কেন? কি মুশকিল। সেখানে বসে একটু মুক্ত হাওয়া সেবন করি গিন্নি। এখানে যে দম বন্ধ হয়ে আসছে আমার। যা ভালো বোঝো করো, কিচ্ছু বলার নেই আমার। আমিও যাই তাহলে। শুনেছি ওই রাজ্যতীশী নাকি লোক ভালো, ভালো লোকের সাথেই তো হাত মেলাতে হয়, কি বলো মা? এই না হলে আমার ছেলে ঠিক জানে কখন কি করতে হয়। হ্যাঁ, এই তো জ্যোতিষী বাড়িতেই আছে দেখছি। এ কি মন্ত্রী মশাই, আপনি যে একেবারে সশরীরে হাজির হয়ে গেলেন। হাজির না হয়ে উপায় কি বলো? তুমি কি এখন আর যে সে লোক? সারা কৃষ্ণনগর জুড়ে তো এখন তোমারই নাম। তা লোকজন একটু হই হই করছে বটে, তবে মানে মহারাজকে বলে একটা জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব ভেবেছিলাম, আর সেই তালে ভালো মতো কিছু গেড়িয়ে নিতাম। কিন্তু কিন্তু কি? কিন্তু সব ভাবনাতে চোনা ফেলে দিল ওই গোপাল। ওই তো বাগড়া দিচ্ছে। আসতে পারি রাজ্যতীশী মশাই? মনে হচ্ছে ভালো সময় এসেছি। মন্ত্রী মশাই জামাইবাবুর নামগান করছেন এখন। সেই তো পড়েছো, আসতে আর বাকি রেখেছো কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই বলছিলাম কি, মন্ত্রী মশাই ভুল কিছু বলেননি। আমি গোপালের শ্যালক, তার ঘরের লোক হয়ে বলছি। জামাইবাবু না ওই ভীমরতি হয়েছে, সত্যি বলছি। বলো কি? আরে জামাইবাবু তো সরাসরি বাজি ধরছে রাজ্যতীশীকে যে কোনো দিন যে কোনো সময় মাত করে দিতে পারবে। গোপালের এত বড় সাহস! একবার সামনে পাই ওকে, তারপর একেবারে পথে বসিয়ে দেব। আপনি কিচ্ছুটি ভাববেন না, ওকে আপনার সামনে নিয়ে আসার সব ব্যবস্থা আমি করছি, আমি। কি জামাইবাবু, কেমন বেশ ঝাড়া হাত পা হয়ে বসে আছেন? আজ তেমন কাজকর্ম নেই বুঝি? কাজ তো যা করার তুমি আর তোমার মাই করছো ভাই। আমি তো বসে বসে ঘাস ছিঁড়ছি। তাহলে ওই আপনাকে একটা কাজের কথা বলি। তুমি বলো আর আমি শুনি। বলছিলাম যে ওই আপনার যদি মান সম্মান বলে কিছু থাকে, তবে ওই জ্যোতিষীকে হারিয়ে দেখান দেখি। জ্যোতিষী তো একেবারে ধরাকে সরা জ্ঞান করছে। এই সব জ্ঞান কি জ্যোতিষী তোমাকেই ধরে বেঁধে দিয়েছে? আরে না না জামাইবাবু, বাঁধতে যাবে কেন? তবে আমিও ওই শুধু শুধু শুনে আসার ছেলে নয়। হ্যাঁ, ওই আমিও দু কথা শুনিয়ে এসেছি। সে তো বটেই, সে তো বটেই। তা কি শোনালে ভাই? শুনে দিয়েছি যে আপনার হাত দেখার কাছে জ্যোতিষী তো শিশু, তবে তাতে জ্যোতিষী আরো খেপে গেছে। এই যা কলকাঠি যার নাড়ার সেটা তো ভালো মতোই নেড়ে দিয়েছো, এবার বাকিটা আমাকে সামলাতে হবে। বলি আমার কোলের ছেলেকে একাবে খুব তেলে ভাজা ভাজা হচ্ছে, তাই না? দেখো না মা। দেখছি। তা বাবা গোপাল, ছেলে তো তোমার প্রশংসাই করতে গিয়েছিল, তাতে জ্যোতিষী মেঘকে বসলে ওর আর কি করার আছে? হ্যাঁ, এই জন্যেই বলে ভালোর কাল নেই। এত ভালো করে কাজ নেই। এই তো সবাই হাজির হয়ে গেছে দেখছি। তবে সভা শুরুতেই জ্যোতিষী কিছু বলুক আমাদের। সে সুযোগ কি আর জ্যোতিষী পাবে মহারাজ? কেন 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 পাবে না? শুনলাম যা কিছু বলার গোপালই বলছে আজকাল। আমার সাথে বাজি ধরে লোকেদের ভূত ভবিষ্যৎ বাতলে দিতে পারে যখন তখন। তাই নাকি গোপাল? জ্যোতিষীর সাথে বাজি ধরেছ তুমি? বাজি যদি নাও হয় তবে দু চার কথা বলতে রাজি আছি মহারাজ। বলো কি, আমার সঙ্গে জ্যোতিষ শাস্ত্র নিয়ে দু চার কথায় পেরে উঠবে তুমি? কি জানো যে জ্যোতিষ হলো 6টি বেদাঙ্গের অন্যতম? দাঁড়ান, আগে নিজের অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে জেনে উঠি, তারপর না হয় বেদের অঙ্গ, জ্যোতিষের অঙ্গ সব জানবো। তোমার দৌড় বুঝে গেছি। শুনে রাখো, বেদাঙ্গে জ্যোতিষের উপলব্ধ শ্লোকগুলিতে মূলত সূর্য চন্দ্রের আবর্তন আর ঋতু পরিবর্তন সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে। ভালো হয়েছে, তবে এতে আমার কি করার আছে আপনি বলুন মহারাজ। আমি আর কি বলবো? বলতে তো তোমাকেই হবে গোপাল। নাও জ্যোতিষী, আর কি জানতে চাও গোপালের কাছে জেনে নাও দেখি। বেশি কিছু নয়, জ্যোতিষ শাস্ত্র বলতে গোপাল কি বোঝে
সেটাই বুঝিয়ে দিক আগে। আগে নিজে বুঝুক, তারপর তো অন্যদের বোঝাবে। বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়, তবে অত কথা বলতে আমার ভালো লাগছে না মহারাজ। আজ আমার মাথায় ভীষণ যন্ত্রণা করছে মহারাজ। মাথা যন্ত্রণা? কই, একটু আগেও তো সব ঠিকই ছিল। বুঝলেন না মহারাজ, এখন রাজ জ্যোতিষীর প্রশ্নবান গোপালের শিরপীড়ার কারণ হয়েছে। তাহলে শোনো গোপাল, জ্যোতিষ্ক বিষয়ক তথ্য, সূত্রাবলী ও ব্যবহারিক প্রয়োগ সমূহের সামগ্রিক জ্ঞানই জ্যোতিষশাস্ত্র নামে পরিচিত। আজকে গোপাল আচ্ছা পেঁচে পড়েছে। আগে আমার জ্ঞান সীমিত, তবে সেই জ্ঞান দিয়েই আমার চলে যায়। তবে এইভাবে চালিয়ে দিলে হবে না গোপাল, হয় জ্যোতিষীকে শ্রেষ্ঠ বলে স্বীকার করতে হবে, না হলে তাকে হারিয়ে দেখাতে হবে। সেটাই ভালো। কোনো অজানা লোকের হাত দুজনে আলাদা আলাদা দেখে তার সম্বন্ধে ঠিকঠাক বলে দিলেই প্রমাণ হয়ে যাবে কার ব্যবহারিক জ্ঞান বেশি। এই তো হেলে দুলে ঘরে ফিরে এলে। তা এমনি এমনি ফিরে এলে নাকি জ্যোতিষীকে তোমার কিছু কেরামতি দেখিয়ে এলে? কেরামতি কি আর সব সময় দেখালে হয় গিন্নি? স্থান কাল পাত্র বুঝে কেরামতি দেখাতে হয়। গোপালের আছেটা কি যে দেখাবে? আমার মেয়ের কপালটাই খারাপ, এরকম একজনের সাথে সংসার করতে হচ্ছে গো। আপনার মেয়ের না হয় কপাল খারাপ, কিন্তু আপনার তো নয়। এই যে কেমন ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে বসে পান চিবোচ্ছেন, বেশ বহাল তবিয়তেই তো আছেন। এটা আমার মায়ের কেরামতি, মা দেখাচ্ছে। তাতে আপনার কি জামাই বাবু? হ্যাঁ, আপনি কি কোনো কেরামতি জানেন বলুন তো? বলো বলো, কোন কেরামতি দেখানোর কথা বলছো তুমি বলো? কেন, ওই যে হাত গোনা, হাত দেখার কথা বলছিলাম। তুমি সত্যি সত্যি হাত দেখতে পারো? কই আগে তো কখনো বলনি তো। পারি কি পারি না সেটা পরের কথা, কিন্তু দেখাতে তো পারি। মুখের কথায় কাজ কি বাবা গোপাল? যাও না রাজ জ্যোতিষীর কাছে, তোমার এই কেরামতিখানা দেখিয়েই এসো। তারপর দেখবে তোমায় কেমন ডোবাবো। হ্যাঁ। দেখা দেখি তো পরে হবে, তবে তার আগেই তো দেখছি আড়িবাতা শুরু হয়ে গেছে। বেশ বেশ, তবে আমাকেও চোখ কান খোলা রাখতে হবে। চল চল, আমাদের খবর রাখতে হবে কোথায় কি হচ্ছে। খবর রাখবো, কিন্তু কেন? পারে শুনলি না, পণ্ডিত মশাই বলছিল গোপাল দাদু নাকি রাজ জ্যোতিষীর সঙ্গে বাজি ধরেছে। বুলটে ঠিক বলেছে। আমরা খবরাখবর না দিলে গোপাল দাদু জানবে কি করে রাজ জ্যোতিষী মশাই কি করছে? ব্যাপার কি রে? মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নিয়ে আলোচনা চলছে। তুমি নাকি রাজ জ্যোতিষীর সাথে পাল্লা দিয়ে হাত দেখবে, এই কথাটা কি সত্যি গোপাল দাদু? তা খুব একটা ভুল কিছু শুনিসনি। তুমি সত্যিই পারবে? চোখ কান খোলা রাখলে শুধু হাত নয়, অনেক কিছুই দেখা যায় রে। তবে এই দেখাশোনার কাজটা কিছুটা তোদের করতে হবে। আমি তো সেটাই বলছিলাম এতক্ষণ ওদের। আমার শ্যালক লোকটির ওপর নজর রাখার দায়িত্ব এখন তোদের। দেখি কাজটা কেমন করে উঠতে পারিস তোরা। আমার তো আর নতুন করে কিছু প্রমাণ করা নেই, তবে এখন দেখার যে গোপাল এসে কি করে। আরে কিচ্ছুটি করতে পারবে না, কিচ্ছুটি না। আমি আপনাকে বলে যাচ্ছি, ওই আপনার সঙ্গে পেরে ওঠার না কোনো মুরদি নেই ওর। হ্যাঁ, আমিও তো তাই জানি। আরে আপনি তো জ্যোতিষ শাস্ত্র একেবারে জল দিয়ে একেবারে গুলে খেয়েছেন। তবে এবার পাঁচজনের সামনে সেটা দেখিয়ে দেওয়ার পালা। হ্যাঁ, এই কথা তো সবাই জানে, এটা আর দেখানোর কি আছে? আরে বাবা, আছে রাজ জ্যোতিষী মশাই, আছে বই কি। সেটা করে দেখালেই ওই গোপাল ভাঁড়ের থোঁতা মুখ বোতা হয়ে যাবে, বুঝলেন কিনা? তবে তুমিও শুনে রাখো, আমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত। তাহলে আর কি, এই খবর পেয়েছি ওই আমাদের গ্রাম থেকে একজন ধনী ব্যক্তি ব্যবসার জন্য কৃষ্ণনগরে আসছে। ওর অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিয়েই আপনি আপনার কেরামতি দেখিয়ে দিন। বেছে বেছে ওরই কেন? আরে বাবা, এটাও বুঝলেন না? এদিকে সবাইকে তো জামাইবাবু কম বেশি চেনে জানে নাকি?
তা তাদের সম্বন্ধে কিছু না কিছু ঠিক বলে দেবে, কিন্তু এই অচেনা কেউ এলে ওই তার হাত থেকে জামাইবাবু আর কিচ্ছুটি ঠাউর করতে পারবে না। হ্যাঁ, তাহলে গোপালের খোঁতা মুখ ভোঁতাও হবে আর আমার গুণের কথা 5 কান হবে, কি তাই তো? হ্যাঁ তো এই তো বুঝে গেছেন। তবে তো এই হাত দেখার ব্যাপারটা মন্ত্রী মশাইকেও জানিয়ে রাখতে হয়। যেমন করে যা শোনানোর সেটা তো মন্ত্রী মশাই করবেন। এই জন্যই তাহলে দাদু ওনার উপর নজর রাখতে বলেছিল। দাদু আগে থেকে টের পেয়ে গেছিল যে কিছু একটা হবে। তবে সত্যি সত্যি কিছু হওয়ার আগেই চল দাদুকে গিয়ে খবর দিই এক্ষুনি। খবর কি মন্ত্রী? হাত দেখার ব্যাপারটা কতদূর কি হলো? হলো তো মহারাজ, অনেক দূরে হলো। ব্যাস, তাহলে তো হয়েই গেল। একেবারে হয়ে যায়নি, তবে হবে হবে করছে মহারাজ। এমন একজনকে পাওয়া গেছে যার সম্বন্ধে না গোপাল জানে না জ্যোতিষী। তবে তারই হাত দেখে গণনা করবে জ্যোতিষী। শুধু জ্যোতিষী কেন, গোপালও তো করবে। মনে হচ্ছে সেহানে সেহানে কোলাকুলি হবে। মা, ওরা দুজন করবে কোলাকুলি আর আমরা খালি চেয়ে দেখবো আর বাজাবো হাততালি। আমি রাজি। লোকজন জড়ো হোক এক জায়গায়, সবার সামনেই যা হওয়ার হবে। শোনো গোপাল, আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। গোপালের শরীরী ভাষা কিন্তু বলছে গোপাল কিছু করে দেখাবেই দেখাবে। হ্যাঁ, তাই যেন হয়। তাহলে ওই কথাই থাকলো, জ্যোতিষী আগে হাত দেখবে ওই আগন্তুকের, তবে তখন গোপাল সেখানে হাজির থাকবে না। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী করা হয়ে গেলে গোপাল সেখানে আসবে আর তার ভবিষ্যৎবাণী শোনাবে। আর তারপরেই একেবারে লেজে গোবরে হবে। গোবর যে কার কোথায় লাগবে সেটা তো সময় হলেই দেখা যাবে। মহারাজ, আপনার সাথে যে এইভাবে সাক্ষাৎ হবে তেমনটা ভাবিনি। তবে আমার এখানে আসার উদ্দেশ্য। আরে 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 করছেন কি? সব যদি আপনি বলে দেবেন তবে আর রাজ জ্যোতিষী গোপাল এরা বলবে কি? আপনারা আবার কি বলবেন? আপনার ভূত, ভবিষ্যৎ, বর্তমান। তাহলে রাজ জ্যোতিষী উপস্থিত সকলের সামনেই ওই ব্যক্তির হাত দেখে বলো দেখি কি বুঝছো তুমি? বোঝাবুঝির আর কি আছে মহারাজ? ওনার হাতের রেখা তো বলছে ওনার অগাধ সম্পত্তি, কিন্তু উনি হাড় কেপ্পন। বউয়ের কথা মতো ওঠেন আর বসেন। এটা হচ্ছে কি মহারাজ? তবে কি আমাকে অপমান করার জন্য এখানে ডেকে আনা হয়েছে? এই না, মানে যেমন যা লেখা আছে দেখছি তেমনই তো বলেছি মহারাজ। বেশ বেশ, খুব করেছ, এবার থামো। আমাকে এবার যেতে আজ্ঞা দিন মহারাজ। তাই বললে হয়? এরপরে হাত দেখবে যে গোপাল, এবার তো গোপালের পালা, কিন্তু সে কোথায়? কে জানে, সে আবার এসে না জানি কি আবল তাবল বলে যায়। এই যে মহারাজ, খবর পেয়েছি যে আপনার জ্যোতিষ শাস্ত্রী তার কেরামতি দেখিয়ে আসর জমিয়ে দিয়েছেন। এবার আমার পালা। চিন্তা নেই, তুমিও ঝালাপালা হয়ে পালাপালা করবে এক্ষুনি। কিন্তু এদিকের আবহাওয়া তো ভালো ঠেকছে না। বেশ বুঝতে পারছি যে রাজ জ্যোতিষী লোকটির হাত দেখে এমন কিছু বলেছে যাতে লোকটির অপমান হয়েছে, কিন্তু লোকজন বেশ মজা পেয়েছে। কি হলো গোপাল? কেমন যেন জড়সড় হয়ে গুটিয়ে গেলে মনে হচ্ছে। সত্যি তো গোপাল, কিছু বলছো না কেন? আমি বলি কি, আপনি রাগ করবেন না। জগতে কিছু লোক আছেন যারা নিজেদের জ্যোতিষশাস্ত্রে পণ্ডিত মনে করেন। সমস্ত জ্যোতিষশাস্ত্র যেন তারাই গুলে খেয়েছেন। আমি কি কিছু ভুল বলছি? এই লোকটাকে বেশ ঠিকঠাক মনে হচ্ছে, আগের জনের মতো অল্প বুদ্ধি নয়। এক্ষুনি কিছু না বললে পরে বলবেন না হয়। তবে এখন হাতখানা বাড়িয়ে দিন তো দেখি একবার। বাচ্চাদের কাছে শুনেছি লোকটি ধনী, আর ধনীরা অর্থ সঞ্চয়ের কথা ভেবে একটু কৃপণ হয়, কিন্তু একে সবার সামনে কৃপণ বলা যাবে না। জ্যোতিষী বোধ হয় সেই ভুলই করেছে। কি হলো গোপাল? হ্যাঁ, হাত দেখে যে একেবারে কাঠ হয়ে গেলে। এই তো, এই কি আর যে সে হাত যে ঝপ করে যা খুশি একটা বলে দেবো? ভাবো, আগে ভাবো গোপাল, তারপর না হয় দাও চাল। আগা পাঁচতলা না ভেবে তো আমি কথা বলবো না। তাহলে আরেকবার মনে মনে চালিয়ে নিই। লোকটি ধনী, আর ধনী ব্যবসায়ীরা যেহেতু সংসারে সময় কম দেন, তাই সাংসারিক কাজে তারা সাধারণত গিন্নির কথার উপর কথা বলেন না, কিন্তু সেটা মুখের উপর বললেও সমস্যা হতে পারে। কই গোপাল, আহা, মুখে যে কুলু পেটে ফেললে একেবারে। গোপালের কি জ্যোতিষের কোনো জ্ঞান আছে যে বলবে? হাত দেখে গোপালের মুখ বন্ধ হয়ে গেল বলে মনে হচ্ছে। মুখ বন্ধ করে দেওয়ার মতোই হাত বটে ভদ্রলোকের। একে তো উনি ধনী, তার উপর আবার রেখায় রেখায় উদারতা ফুটে উঠছে। হাতখানা তো একেবারে লক্ষ্মী হাত। বড় বড় লোক ওর কাছে এসে বেড়ালের মতো নত হয়। তাই নাকি?
বলো কি? আপনার তো বেশ ভালোই এলে মারছে দেখছি। কিন্তু আপনার ভাগ্যের কাছে আমি তো নস্যি। সবই আপনার পূর্বজন্মের পুণ্যের ফল। সেই জন্যই আপনি মনের মতো উপযুক্ত স্ত্রী পেয়েছেন। আপনার প্রত্যেকটা কথা এই অক্ষরে অক্ষরে সত্যি। হবেই তো, হতেই হবে। লোকটা খুব খুশি, আর এই সময় দাঁওটা মারতে হবে। চমৎকার, সব মিলে যাচ্ছে। ভদ্রলোকের এখন কি ইচ্ছে করছে সেটাও আমি বলে দিতে পারি মহারাজ। হ্যাঁ বলুন বলুন। আপনি নিশ্চিত ভাবছেন যে আমার জ্যোতিষ বিদ্যায় মুগ্ধ হয়ে আপনার হাতের আংটিটা আমাকে উপহার দেবেন, কি তাই তো? এই সেরেছে কি গেরোয় পড়লাম রে এবারে। সবার সামনে নিজেকে বড় করে দেখাতে এখন তো এটা করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এই না, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ খুশি হয়েছি, ভালোই হয়েছে। এবার তবে আমি আসি মহারাজ, আমার যদি এটা বলতে সেটা বলে দেয়। তবে গোপাল যে জিতেছে সেটা ভালো মতন প্রমাণ হয়ে গেছে। তাহলে আমাকে গোপালের কাছে হেরে যেতে হবে? এতই যখন জ্ঞান, তাহলে রাজসভায় রাজ্যতীষীর জায়গাটা এবার থেকে গোপালই নিক না মহারাজ। সেসব না হয় পরে হবে, তবে আমাকে তুমি বলো তো, এই চমৎকারী বিদ্যা তুমি জানলে কি করে? আগে মহারাজ, জ্যোতিষীর জায়গা তো জ্যোতিষীরই। উনি সত্যিই গণনা শাস্ত্রে পণ্ডিত, তবে সব সময় শাস্ত্রজ্ঞানী যথেষ্ট নয় মহারাজ। স্থান কাল পাত্রেরও জ্ঞান থাকা চাই। সেটা আবার কিরকম? খালি আগ্রম বাগ্রম বলে দিলেই হলো? সে আর আপনি কি বুঝবেন মন্ত্রী মশাই? বাস্তব জ্ঞান না থাকলে অহংকার বেড়ে যায়, আর তখনই অপমানিত হতে হয়। ঠিক বলেছ গোপাল। না 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 না, আচ্ছা একখানা শিক্ষা দিলে বটে আজকে, তোমার তুলনা হয় না। জয় এই গণৎকার গোপাল।